বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের সফলতা নেই বললেই চলে, বিন্দুমাত্র নেই। অন্যান্য ক্রিকেট টিমে যখন অলরাউন্ডারের ছড়াছড়ি, তখন বাংলাদেশে কোনো জেনুইন অলরাউন্ডার নাই। যেহেতু সাকিব আল হাসান নেই, ইন্ডিয়া ক্রিকেটে 4জন অলরাউন্ডার আছে, তার মানে তারা 8জন প্লেয়ারের অ্যাডভান্স পাচ্ছে। নিউজিল্যান্ডে 3জন জেনুইন অলরাউন্ডার আছে, অস্ট্রেলিয়াতে আছে। প্রত্যেকটা টিমে যদি আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা টিমেই কিন্তু অনেক বড় মাপের অলরাউন্ডার আছে। কিন্তু বাংলাদেশে একমাত্র মিরাজ অলরাউন্ডার আছে, যাকে আসলে ওয়ানডে ক্রিকেটে জেনুইন অলরাউন্ডার বলে না। কেননা তিনি ব্যাটিং এ ফ্লপ করছেন, একই সাথে বোলিং এ কিন্তু তিনি একটা উইকেটও পাচ্ছেন না। তো এ ধরনের অলরাউন্ডার দিয়ে বাংলাদেশ খুব বেশি ভালো করতে পারবে বলে মনে হয় না। আর বাংলাদেশের যেই টপ লেভেলের ক্রিকেট এবং নিম্ন লেভেলের ক্রিকেট সব মিলিয়ে আপনারা যদি দেখেন, হাই পারফরমেন্স টিমেও বাংলাদেশে কোনো অলরাউন্ডার প্লেয়ার নেই। যে কারণে বাংলাদেশ বিশ্ব মঞ্চে কিন্তু খুব বেশি পিছিয়ে পড়ছে। একটা অলরাউন্ডার কিন্তু ম্যাচের 50% মোর ঘুরিয়ে দিতে পারে, কেননা তিনি বোলিং পারেন, একই সাথে ব্যাটিংও পারেন। এই প্লেয়ার গুলো কিন্তু বিগ একটা রোল প্লে করে খেলায়। আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, সেখানেও কিন্তু অলরাউন্ডার সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আপনি যদি দেখেন, ম্যাচের টার্নিং পয়েন্টে কিন্তু হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা তারা কিন্তু শেষের দিকে এসে ভালো ধরনের ব্যাটিং করে। একই সাথে তাদের বোলিংটা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। কিন্তু বাংলাদেশে একমাত্র সাকিব ছাড়া কিন্তু অন্য কোনো জেনুইন অলরাউন্ডার নাই। বর্তমানে তিনি তো ক্রিকেটেই নাই। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেলে একটা ভালো পারফরমেন্স অন্তত করতে পারতো। যেমন বাংলাদেশ আইসিসি ইভেন্ট গুলোতে অন্তত ম্যাচ জিতে আসতে পারতো, কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশ একটা ম্যাচও জয়লাভ করতে পারেনি। বিকজ বাংলাদেশের কিন্তু ওই বড় মাপের অলরাউন্ডার নাই। ওই যে সাকিব আল হাসানের যে একটা ঘাটতি, সেই ঘাটতি কিন্তু এখনো রয়ে গেছে। বাট এই প্লেয়ার কিন্তু বিসিবি থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকাকালীন সময় 48 লক্ষ টাকা পাবে। তাকে আসলে এটা এখনো পরিশোধ করা হয়নি। আমার মনে হয় না তাকে এই টাকা দেওয়া হবে, তাকে দেওয়া হবে না। যার কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারলো, যে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা পাইয়ে দিল, অন্তত 3-4 কোটি টাকার ব্যবস্থা করে দিল। তার বেতনও আপনারা দিলেন না, প্লাস তাকে খেলতেও নিলেন না। তো এর তো একটা বড় ধরনের একটা ফলাফল, নেগেটিভ ফলাফল বাংলাদেশের জন্য ওয়েট করেছিল, এবং সেটাই কিন্তু হয়েছে। এখনই আমাদের ক্রিকেটকে নিয়ে অনেক বেশি ভাবার প্রয়োজন আছে। না হলে বাংলাদেশের ক্রিকেটটা আলটিমেট কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা হয়তো ধারণাই করা যাবে না। একটা সময় দেখবেন খুব শীঘ্রই বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশ যোগদান করার মতো সক্ষমতাই থাকবে না। মিলিয়ে দেখে নিন বাংলাদেশের ক্রিকেটের কি পরিমাণ বেগতিক অবস্থা হতে পারে।